শুরু করছি প্রেমের পাঁচফোড়ন। লেখনীতে আফনান লারা, পর্ব সংখ্যা 11। আপনি আমাকে মারবেন? হ্যাঁ, সেজন্যই তো আসলাম। আহানা ভয়ে কেঁদেই দিল। শান্তর চোখে মুখে আগুন দেখে সে ভয় পেতে বাধ্য হয়েছে। শান্তকে দেখে সিরিয়াস মনে হচ্ছে। শান্ত স্টিকটা উপর করে এত জোরে এক বাড়ি দিল, আহানার মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। শান্ত গাছের পাশে থাকা একটা সিমেন্টের পিলারে বাড়ি দিয়েছিল। আহানা ভেবেছে তাকে মেরেছে। আহানা কেঁদেই চলেছে। শান্ত আহানার কান্না দেখে হাত থেকে হকি স্টিকটা ফেলে দিল। আহানা, আমি তোমাকে মারতে যাব কেন? শান্ত আহানার পাশে গিয়ে বসলো। তোমাকে মেরে আমার তো কোনো লাভ হবে না। জাস্ট তোমাকে এটা বোঝাতে এসেছি, আমি তোমাকে যেটা দিব সেটা আমাকে ফেরত দিব না কখনো। নিজের কাছে রাখবা। আমি জানি এটা তোমার আত্মসম্মান, বাট তারপরেও আমি যাই দিই তাই আলাদা। আমার গলা রাখতে তুমি এত আত্মসম্মান দেখাইও না, বুঝছো? শান্ত পকেট থেকে রুমাল নিয়ে আহানার দিকে বাড়িয়ে ধরলো। আহানা ওড়না দিয়ে চোখ মুছতেছে। আমি তো ভাবিনি তুমি সামান্যতেই এত ভয় পেয়ে যাবে, কান্নাও করে দিবে। ভেরি ফানি। মুখে বড় বড় কথা বলে এখন সামান্য স্টিক দেখে এত ভয় পেলে? আর যদি আমার জায়গায় অন্য কেউ হতো, এভাবেই কান্না করতে? নিজেকে নিজের সেভ করার টেকনিক শেখো, বুঝছো? তুমি এই টেকনিক ঠিক পারো না। টিউশনিতে যাওয়ার সময় কতগুলো ছেলের সাথে তুমি লড়তে পারোনি, পালিয়ে এসেছো। তার মানে আপনি ওদের বলেছেন আমার জন্য প্রতিদিন রিক্সা ধরিয়ে দেওয়ার জন্য? শান্ত মাথা চুলকে হেসে পড়ল। তো কি করব? তোমারও তো একটা সেফটি দরকার। এতদিন চলেছি আমি, কারো সেফটি লাগে না আমার? জেদ বেশি তোমার। এই জেদের বসে নিজেকে সেভ করতেই পারবা না কোনোদিন। জেদ কমাও আহানা। আপনাকে জ্ঞান দিতে হবে না, যান এখন এখান থেকে। এটা তোমার জায়গা? দলিল করা নাকি তোমার নামে? আহানা উঠে চলে যেতে নিতেই শান্ত ওর হাত ধরে আবার বসিয়ে দিল। আমি কথা বলতেছি না, চুপ করে বসে আমার কথা শোনো। নাও তোমার 2000 টাকা রাখো, লাগবে না আমার। মায়ের হাতে রান্না খেয়েছি 10 বছর আগে। আমার মা মারা যাওয়ার দিন সকালে উঠে আমাদের সবার মানা সত্ত্বেও লুকিয়ে যখন আমি আর বাবার ঘুমে মগ্ন ছিলাম, তখন তিনি আমার পছন্দের চিকেন কারি, রুটি ভাজি, ডিম সব তৈরি করেছিলেন। আমি খাওয়ার সময় খুব বকেছিলাম তাকে, আফসোস। সেই দিন বিকালেই মাকে হারিয়ে ফেলেছিলাম। খাবারগুলো আমি চেটে চেটে খেয়েছিলাম সেই দিন, একটুও ফেলতে দেয়নি। আজও সকালে নাস্তা হাতে নিলে মায়ের মুখটা ভেসে ওঠে। বুয়া বা অন্য কেউ কি আর মায়ের হাতের রান্নার মতো রাখতে পারে? কিন্তু আমি তোমার হাতের রান্না পুরোটা না হলেও কিছুটা মায়ের হাতের রান্নার স্বাদ পেয়েছি। জাস্ট কাল মনটা মায়ের হাতের রান্না খাওয়ার জন্য আকুপাকু করছিল। বুয়াও শিখছিল, তাই তোমাকে বলেছি। সরি এটার জন্য। তোমার টিউশনি তো 3টা থেকে, সবে 1:30 বাজে। এতক্ষণ কি করবে? লাঞ্চ করবে না? আহানা শান্তর কথায় ইমোশনাল হয়ে গেছে। নিজেকে কন্ট্রোল করে বলল, না, আমি কখনো লাঞ্চ করি না। কেন? লাঞ্চের সাথে কোনো পূর্বশত্রুতা আমি আছে নাকি? লাঞ্চ করলে ডিনারে ভাত জুটবে না। শান্ত কিছুক্ষণ চুপ করে থাকলো। নিচ থেকে একটা ঢিল নিয়ে পানিতে ছুঁড়ে মারলো। যে টিউশনি করাতে গিয়ে সন্ধ্যা হয়ে যায় সেটা বাদ দিয়ে দাও। আমি তোমাকে একটা জব দিব। এমনি এমনি তো টাকা নিবে না। কি জব শুনি? আমাদের ডেইলি একজন স্যার ক্লাস করাতে হয়, মোহাম্মদ সাইফুলউদ্দিন স্যার। তার ক্লাস এত বোরিং যে কিভাবে বোঝাবো তোমাকে। তো আমি কখনো তার ক্লাস অ্যাটেন্ড করি না। একদিন অ্যাটেন্ড করে স্বাদ মিটে গেছে। তারপর থেকে উনি আসার আগে আমি ক্যাম্পাসে চলে যাই। তিনি যা যা বলেন সব নোট করে রাখতে হয়। এক্সামে ওনার কথাগুলো আসে, তো আমার নোট করে আমি তার থেকে কপি নিই। কপি বলতে স্যার যা যা বলতো পরের দিন ছুটির সময় এক এক করে সবার থেকে নোট চেক করে। তাই আমিও চেয়ে ছাপিয়ে নিতে পারি না, নিজের হাতেই লিখতে হয়। ওনার এটা খেয়াল থাকে না আমি ক্লাসে আছি নাকি। ওনার কথা হলো নোট লেখা অত্যাবশ্যকারীও। প্রতিদিন এই নোট তোলার কাজটা করতে হয় আমাকে, যা বিরক্তিকর, অসহ্যকর। তুমি প্রতিদিন আমার ওই নোটটা তুলে দিবে খাতায়, তমালের নোট থেকে দেখে দেখে।
মিষ্টিকে পড়াতে আসার সময় নোটটা নিয়ে এসে আমাকে দিবে। আমি তোমাকে 3,000 টাকা দিব। আকাশের মা তোমাকে যত দেয় আমি তোমাকে ততই দিব। বলো রাজি? মানে আমার আর কাজ নাই? আপনি আপনি আপনার কাজ করার জন্য আর লোক পান না? সবসময় আমাকে ধরেন কাজের জন্য। শোনো মেয়ে, আমার সাথে তর্কে যাবা না। তোমাকে ছেলেগুলো থেকে বাঁচাতে পারলে আবার ছেলেগুলোকে দিয়ে এটাকেও আমিই করাতে পারি। সো আমার কথা শুনে চলবা। অবশ্য তোমাকে টাইট দিতে আমি নিজেই এনাফ। আপনি একটা আমি আজ তোমার সাথে সাথে থাকবো। আকাশের আম্মুকে তুমি নিজে বলবে, আর পড়াতে পারবে না, ওকে? না, আমি পারবো না ওনাকে বলতে। ওকে, আমি বলবো তাহলে। খবরদার না, যান এখান থেকে। যাবো না, তুমি যাবে, চলো। আরে আমার হাত ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন? লাঞ্চ করবো রেস্টুরেন্টে। আমার তো ক্ষুধা লেগেছে, তুমিও খাবে। আমি খাবো না, হাত ছাড়ুন। বসে বসে দেখো, আমি খাবো। শান্ত আহানাকে টেনে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো। আহানা রোডে 2 থেকে 3 বার বসেও গেছে, তাও শান্তর হাত ছাড়েনি। মানুষ কেমন করে তাকাইছিল বলে আহানা আর হাত ছাড়ানোর চেষ্টা করেনি। রেস্টুরেন্টে এসে শান্ত নিজে নিজে অর্ডার করে ফোন নিয়ে বসে গেমস খেলা শুরু করে দিল। আহানা চুপ করে ওর দিকে চেয়ে আছে। এত মানুষ এখানে, সবাই খাচ্ছে। দুনিয়ার মনে হয় আমি একমাত্র যে দুপুরে খাই না। সবাই কি সুন্দর করে খেয়ে যাচ্ছে। খাবার এসে গেছে। শান্ত খাওয়া শুরু করে দিছে। আহানা মুখ বাঁকিয়ে আরেকদিকে ফিরে বসে আছে। কি হলো, খাও না কেন? আমি বলছি না আমি দুপুরে খাই না। তো এখন খাবা। খাও, নয় তো তোমার খবর আছে। তুমি জ্বর মেরেছিলে আমাকে, এবার আমি তোমাকে মারবো। শান্ত আহানার প্লেটে সব নিয়ে ওর দিকে বাড়িয়ে ধরলো। আহানা বিরক্তি নিয়ে প্লেটটা ধরে বসে আছে। এরকম দয়া ওর একদম ভালো লাগে না। এই ছেলেটা এমন কেন করছে কে জানে। এলিনার সাথেও আবার আমার সাথেও। আহানা চুপচাপ খেয়ে যাচ্ছে। উফ, আজ এই ছেলেটা পিছুই ছাড়ছে না কেন বুঝতেছি না। পিউদের বাসায় ঢুকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো আহানা। যাক, বাঁচলাম মনে হয়। পড়ানোর শেষে আহানা বাসা থেকে বের হতে দেখলো শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এখনো যাননি? যাইনি। আমি তো তোমাকে বলছি তোমার সাথে সারাদিন থাকবো। আপনার ফোন দিন। কেন? এলিনা আপুকে কল করে বলবো তার বিএফ কি কি করে ইদানিং। হ্যাঁ করো। আর তোমাকে বলছি না ও আমার জিএফ না। আহানা সত্যি সত্যি এলিনাকে কল করলো শান্তর ফোন নিয়ে। হ্যালো বেবি, তোমার শরীর ঠিক আছে তো? জীবনে প্রথম নিজ থেকে আমাকে কল করলে। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। আপু, আমি আয়ানা। আয়ানা? তুমি? ইউ স্টুপিড গার্ল, তুমি শান্তর ফোন পেলে কই? শান্ত কোথায়? আপু, ওসব বাদ দাও। তুমি জানো তোমার শান্ত বফ তোমাকে ধোকা দিচ্ছে? হোয়াট? কে বললে? শান্ত কোথায় সেটা বলো। আচ্ছা আসেন, সামনাসামনি কথা হবে। জেকে রোডে আছি, আমি আর আপনার বফ। ফাইন, আমি 20 মিনিটে আসতেছি। কি হলো, তোমার শান্তি? ভেজালকে ডেকে আনতেছো? শান্তি তো তোমার হওয়ারই কথা। তুমি তো ভেজাল ছাড়া কিছুই জানো না। শুনুন, আপনি আর আপনার জিএফ থাকাকালীন বেশিরভাগ সময় আমার সাথে সাথে থাকেন। এটা এলিনা আপুর জানা উচিত। ভেরি ফানি, তুমি এলিনার সাথে নিজেকে মেলাচ্ছ। কোথায় এলিনা আর কোথায় তুমি? এলিনা তো তাও আমার ফ্রেন্ড, তুমি তো সেটাও না। ওহ, তাহলে আমার পেছন পেছন ঘোরেন মানে কি? এক্সকিউজ মি, পেছনে ঘোরা মানে? আরিফ আঙ্কেল বলেছিল মা তোমার খেয়াল রাখতে বলে গেছে সবাইকে, তাই ছেলে হিসেবে এটা আমার দায়িত্ব। আমার মায়ের সব ইচ্ছা আমি পূরণ করতেছি। এলিনা আপু আসলেই দেখা যাবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। হেই, তোমরা ঝগড়া করতেছো কেন? কি হয়েছে? শান্ত, আমাকে বলো কি হয়েছে। শোনো এলিনা, হয়েছে কি আসলে? চুপ, আমি বলতেছি। এলিনা আপু, তোমার এই বিএফ সারাদিন আমাকে ডিস্টার্ব করে, আমাকে ইরিটেট করে। শান্তি পাই উনি, সবসময় আর পিছে লেগে থাকে। আর তুমি কেমন জিএফ ওনার দিকে নজর রাখতে পারো না? ওয়েট ওয়েট, কি বললে তুমি? শান্ত তোমার পিছে ঘুরে? কেউ গলা কেটে বললেও আমি বিশ্বাস করব না। শান্ত শুধু তো আমাকে লাভ করে। 1 মিনিট এলিনা, কে বলেছে আমি তোমাকে লাভ করি? আমি তোমাকে লাভ করি না। ইউ আর জাস্ট ফ্রেন্ড। আপনাদের মামলা আপনারা চুকান, আমি যাই, আমার টিউশনি আছে। আর প্লিজ আপু, আপনার বফকে সামলান, ওকে?
আহানা চলে গেল কথাটা বলে। কি শান্ত, এসব কি? এই থার্ড ক্লাস মেয়েটার পেছনে লেগে আছো কেন? এখন হলো তো, কত কথা শুনাইলো, শান্তি হয়েছে তোমার? আর আমি জানি তুমি আমাকে লাভ করো। এনাফ ইজ এনাফ এলিনা, আমি তোমাকে লাভ করি না বুঝছো? আহানাকে করো। শান্ত কিছুক্ষণ চুপ করে থেকে বাইকে বসতে বসতে বলল, তোমার মাথা কি গেছে এলিনা? শাহরিয়ার শান্ত এরকম ধানি লঙ্কা মেয়েকে লাভ করবে? যে নিজে তোমাকে ডেকে এনে আমাকে কথা শোনায় তাকে আমি লাভ করব? আজীবন কুমার থেকে যাব, তাও ওরে লাভ, বিয়ে করব না। মাথায় ঢুকিয়ে নাও। বাই। শান্ত দাঁড়াও। কি? তাহলে আহানার সাথে সবসময় তোমাকেই দেখতে পাই কেন আমি? তোমার চোখের ভুল। আমার পাশে নওশাদ, সূর্য, রিয়াজ আর তমালও থাকে। গুড। শান্ত বাইকে করে চলে গেল। এলিনাকে তো বোঝানো হয়েছে, বাট তারপরেও সে যাচ্ছে আহানার কাছে। আহানা আকাশকে পড়াচ্ছে। কলিং বেল বেজে উঠল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ঠিক চিনলাম না। আমি শাহরিয়ার শান্ত, আহানার হাজবেন্ড। ও, তুমি আহানার স্বামী? আহানা বিয়েও করেছে? আমাকে বললো না। বসো বসো, আমি চা নাস্তা আনতেছি। আরে না আন্টি, ওয়েট, আমি একটা কথা বলতে এসেছিলাম। আমার অনেক কাজ আছে, চলে যেতে হবে। কি হয়েছে? আমি চাই আহানা যেন আর কোনো টিউশনি না করে, তাই ওকে বলেছি টিউশনি ছেড়ে দিতে, বাট ও আপনাকে লজ্জায় কিছু বলতে পারছে না। আমি তাই বলতে আসলাম। ও, সমস্যা না। বিয়ের পর বেশিরভাগ হাজব্যান্ড চায় না তার ওয়াইফ বাইরে জব করুক, আর আহানা তো নিজের খরচ চালাতে টিউশনি করতো এতদিন। ঠিক করছো, ওকে কাজ করতে মানা করে। বেচারি অনেক কষ্ট করে টিউশনি করে। ভালো থেকো তোমরা, দোয়া করি। আমি আহানাকে এই মাসে যতদিন পড়িয়েছিল তার বেতন দিয়ে বলে দিব ব্যাপারটা। ডোন্ট ওয়ারি। ওকে আন্টি, থ্যাঙ্কস। আজ আসি তাহলে। শান্ত দাঁত কেলিয়ে সানগ্লাস পরে চলে গেল বাইকে উঠে। আহানা, তুমি বিয়ে করলে আর আমাকে জানালে না? এটা কিন্তু ঠিক করোনি আহানা। মানে? হয়েছে, আর লুকাতে হবে না এসব। নাও এই মাসের বেতন পুরাটাই দিছি। জামাইকে নিয়ে সুখী হও। আহানা চোখ কপালে তুলে চেয়ে আছে আকাশের মায়ের দিকে। আরে বোকা মেয়ে, টিউশনি করাতে পারবে না এটা বলতে এত লজ্জা পেয়েছিলে কেন? কিছুক্ষণ আগে তোমার হাজবেন্ড শান্ত এসে বলেছে ব্যাপারটা, তুমি এত লজ্জা পাও এটা বলতে? আহারে, সে এসব বলে চলে গেছে। কি? কুত্তাটা আবার এসেছে? সব গন্ডগোল করে চলেও গেছে? আমি তো জানতামও না কিছুক্ষণ আগে সুপার রুমে শয়তানটা ছিল। আহানা বাসা থেকে বেরিয়ে দেখলো সেই ছেলেগুলো রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। আহানা রিক্সায় উঠে ভাবতেছে, এলিনা আপুকে ডাকলাম, তারপরও আমার পিছু ছাড়লো না। আজব তো, এই ছেলেটা এরকম করে কেন আমি বুঝি না। স্বয়ং এলিনাকে নিয়ে আসলাম ব্যাপারটা ঠিক করার জন্য, আর সে কিনা ঘুরে ফিরে আবার শুরু করলো। একেবারে আমার স্বামী হয়ে কথা বলতে চলে গেল। ছাড়বো না বেয়াদবটাকে। আহানা বাসায় ফিরে টাকাগুলোর দিকে চেয়ে বসে আছে। কাল এগুলো শান্তকে ফেরত দিব। আমার থেকে উনি এখনো পাক্কা ৬,০০০ টাকা পান। যতবার দিই ততবার ফেরত দেয় আমাকে। উফ, কি ঝামেলা। আলু ভেজে ভাত নিয়ে বসেছে আহানা, ভাবতেছে শান্তকে কিভাবে কথা শোনাবে। কারণ শান্ত আসলেই কি চায় তা জানাটা জরুরি। এভাবে তো আর চলে না। জিএফ থাকতে সবসময় আমার পিছে ঘুরঘুর করে, আমাকে ঠিক মতো চলতে ফিরতেও দেয় না। আজ তো লিমিট ক্রস করে ফেলেছে বেয়াদবটা। টিউশনি অফ করে দিল, আমার সাথে আমাকে বিবাহিত প্রমাণ করে দিল। পরের দিন সকাল সকাল আহানা টাকার এক বস্তা রাগ নিয়ে বের হয়েছে বাসা থেকে। আজ ওই শান্তকে ঠাস করে চর মারি, তারপরে বাসায় ফিরবো আমি। লিফটে ঢোকার সময় দেখলো শান্ত সেখানে। আহানা ঢুকে এগিয়ে গিয়ে শুরু করলো ঝগড়া। এই, কি সমস্যা আপনার? আমাকে এত জ্বালান কেন? আপনার সাহস হয় কি করে আমার স্বামী সেজে আকাশদের বাসায় যাওয়ার? বেয়াদব ছেলে কোথাকার। শান্ত চুপ করে ফোনে গেমস খেলছে। আপনাকে বলতেছি আমি, কথা কানে যায় না আপনার? আহানা টাকা নিয়ে শান্তর হাতে ধরিয়ে লিফট থেকে বেরিয়ে চলে গেল। শান্ত টাকাগুলোর দিকে চেয়ে সেও পেছন পেছন গেল। আহানা থেমে ওর দিকে চেয়ে বলল, আপনার সমস্যা কি এত? উফ, আপনাকে আমি কিভাবে বুঝাবো? আমার আগের লাইফ ভালো ছিল, আপনি কেন আমাকে সাহায্য করার জন্য উঠে পড়ে লেগে আছেন? আহানা সাবধানে। শান্ত কাছে আসতে যেতে আহানা আরো সরে গেল।
আহানা কেয়ারফুল। শান্ত হাত দিয়ে আহানাকে টেনে কাছে নিয়ে আসলো, কারণ পেছনেই সিঁড়ি আর সে 5 তলার উপরে। আহানা কথা বলতে বলতে সিঁড়ি পর্যন্ত চলে এসেছিল। আহানা ধাক্কা দিয়ে ওকে সরিয়ে ফেললো। আপনি আমার থেকে দূরে থাকুন, বুঝছেন? শান্ত এবার মেজাজ বিগড়ে গেছে। এই মেয়েটা এত কিসের অহংকার করছে? এই কি আছে তোমার? কাকে অহংকার দেখাচ্ছ তুমি? ভাত নুন খেতে ভালো লাগে তোমার? আমি চিকেনের দাম দিচ্ছি বলে সেটা ভালো লাগছে না? আহানা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। হাত দিয়ে চোখ মুছে হেসে দিয়ে বলল, ভাত নুন তো কি হয়েছে, সেটা আমার নিজের উপার্জনের টাকার খাবার। আমার আত্মসম্মান আছে বলে আমি অন্যের টাকা নিতে চাই না। এটাকে আপনি অহংকার ভাবলেও ভাবতে পারেন। আর কোনোদিন আমাকে টাকা দিয়ে সাহায্য করতে আসবেন না। আমি একদিন আমার উপার্জনের টাকা দিয়ে চিকেনও খাবো। বাই। আহানা মিষ্টিদের বাসায় চলে গেল। শান্ত নিজের রুমে এসে দরজা লাগিয়ে ফেললো। বাবাকে কল করলো সোজা। কি রে শান্ত, তুই ঠিক আছিস তো? এত সকাল সকাল ফোন করলি, কি হয়েছে? বাবা, তুমি আর আমার জন্য কোনো টাকা পাঠাবে না। আমি নিজে উপার্জন করে নিজের খরচ চালাবো। মানে? তুই তো জব পেতে আরো কয়েকটা মাস বাকি। তোর মাস্টার শেষ হলেই আমি তোকে আমার অফিসে বসিয়ে দিব। তাহলে এখন কিসের উপার্জন করবি তুই? সকাল সকাল মদ খেয়েছিস নাকি? না বাবা, আমি মাস্টার শেষ হওয়া পর্যন্ত একটা পার্ট টাইম জব করব। তুমি আর আমাকে কোনো টাকা দিবে না। নাও, বাই। আহানা বাসায় ফিরে বিছানার চাদর, বালিশের কাভার সব ধুয়ে দিল। কালকে পরের জামাটাও ধুয়ে দিল। তারপর ঘর মুছল। সব শেষ করে গেল রান্না করতে। আজ শুক্রবার, তাই সব কাজ সারতেছে সে। একটু পরে ভাত খেয়ে ঘুমিয়ে গেল। আবার দুপুর 2টায় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ল পিউদের বাসার উদ্দেশ্য। উফ, আকাশকে তো আর পড়াতে পারবো না। সব সময় আমার কাছে দখল দিয়ে 12টা বাজিয়ে দেয় বেয়াদব একটা। আহানা শান্তকে বকতে বকতে পিউদের বাসার দিকে যাচ্ছে। হঠাৎ সামনে শান্ত বাইক এনে থামালো। আনা ভ্রু কুঁচকে কিছু বলতে যাবে, তার আগেই শান্ত নোটবুক 2টা ওর হাতে ধরিয়ে দিল। নাও, আজ থেকে তোমার চাকরি শুরু। এই নোটগুলো আরেকটা নোট খাতায় তুলে দিবে। পরের মাসে এই দিনে আমি তোমাকে 3000 টাকা দিব। বাই। হেলমেট পরে শান্ত বাইক নিয়ে চলে গেল। আহানাকে কিছু বলতেই দিল না। আহানা হাঁ করে চেয়ে আছে। থাক, বকতেও পারবো না, এটাও তো কাজ। নোট ওঠানো তো আর সহজ কোনো কথা না। উফ, কি ঝামেলা। আহানা পিউকে পড়িয়ে বের হয়ে হেঁটে ফিরছে বাসার দিকে। তখন 4টা 10 কি 15 বাজে মনে হয়। যে পথ দিয়ে আহানা যাচ্ছে সেখানে ফুচকা আলা, ঝালমুড়ি আলা সব মানুষ খেয়ে যাচ্ছে। শুক্রবার বলে কথা, ছুটির দিন। এদিন মানুষ ঘুরতে বের হয় বেশি। ঢাকার মানুষ তো আরো আগে বের হয়। কাপল আছে কেউ কেউ বা পরিবার নিয়ে এসেছে। আবার অনেকেই দল বেঁধেই এসেছে। সম্ভবত বন্ধু বান্ধবরা হবে তারা। গান গাইতেছে, আড্ডা দিচ্ছে, হাসি ঠাট্টা করছে। বেশ কিউট একটা পরিবেশ। আহানা সবাইকে দেখতে দেখতে হেঁটে যাচ্ছে। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে থেমে গেল সে। পাশে ফিরতে দেখলো শান্ত হাতে ঝালমুড়ি নিয়ে খাচ্ছে। এমনভাবে খাচ্ছে যেন পাশে আহানা তার জানা নেই। আহানা ভ্রু কুচকে হাঁটা ধরলো। ও মা, শান্ত ও পাশে পাশে আসতেছে। সূর্য, তুই ক্যাফে আয়, আমি সেখানে আসতেছি। তমালকেও নিয়ে আসিস। নওশাদ আসতে পারবে না, ও ঘুমাচ্ছে। আহানা হাঁটার গতি বাড়িয়ে চলে যাচ্ছে। 1 মিনিট দাঁড়াও আহানা। কি? শান্ত ফোনে কথা বলতে বলতে ওর হাতের বাড়তি ঝালমুড়িটা আহানার হাতে দিতে দিতে বলল, রাখো, আমি কথা বলে আসতেছি। আমি কেন রাখবো আজব? আরে আরে, কই যান আপনি? শান্ত পূর্ব দিকে চলে গেল ফোনে কথা বলতে বলতে। আহানা ঝালমুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। 5 মিনিট হয়েছে, এখনো আসতেছে না। আহানা এদিক ওদিক তাকাচ্ছে হাতে ঝালমুড়ি নিয়ে। হঠাৎ সামনে একটা বাইক এসে থামলো। শান্ত হেলমেটের গ্লাস উঠিয়ে আহানার দিকে তাকিয়ে হেসে বলল, আমার লেট হচ্ছে, বাই। বাইক উধাও, সাথে শান্ত। ওমা, কই গেল? ঝালমুড়ি কি করব আমি, আজব লোক। আহানা ঝালমুড়ির দিকে চেয়ে থেকে কোনো উপায় না পেয়ে খেতে খেতে হাঁটা শুরু করলো। এই লোকটা এমন কেন? সকালে এতগুলো কথা শুনাইলাম, তাও আবার সেই আমাকেই জ্বালাতে চলে আসলো। আহানা বাসায় ফিরে উঠান থেকে সব জামা কাপড় নিয়ে আসলো রুমে।
আরে কাল তো 23 তারিখ, চাকরিটার ইন্টারভিউ দিতে যাব। কে জানে কি হবে। এইচএসসি সার্টিফিকেট দিয়ে কি আর ভালো চাকরি পাওয়া যায়। শুক্রবার কেটে গেল। পরের দিন শনিবার সকাল সকাল সব কাজ সেরে আহানা মিষ্টিদের বাসায় গেল। আজ শান্ত কোথাও নেই। একদম ঠিক হয়েছে, ওনার থেকে যত দূরে থাকবো ততই ভালো। মিষ্টিকে পড়িয়ে বাসা থেকে চলে যাওয়ার সময় আহানা বারবার পিছন ফিরে তাকাচ্ছে। এতদিন ধরে জ্বালাতো, আর এখন জ্বালাচ্ছে না বলে কেমন যেন লাগতেছে তার কাছে। আহানা বাসায় ফিরে পানি খেয়ে দৌড়ে বেরিয়ে গেল ইন্টারভিউ দিতে। সকাল 8:30 ইন্টারভিউ। আজ ব্যাপারটা বুঝলাম না ঠিক, এত সকাল সকাল কেন সেটা মাথায় ঢুকতেছে না। যে এই যে ভাইয়া, এটা কি এসপি কোম্পানি? জি, আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন? তাহলে 3 তলায় যান। ওকে, ধন্যবাদ। আহানা 3 তলায় আসলো। আল্লাহ গো, এত ভিড়, আমি তো টিকবো না মনে হয়। ছেলে যতগুলো, মেয়ে ততগুলো, আর আমি ভাবছিলাম অল্প কয়েকটা হবে। এদের সাথে টিকা অসম্ভব। একজন লোক আসলেন, এসে সবার মাঝখানে দাঁড়ালেন। দেখতে ভদ্র টাইপ, তবে এই অফিসের বস মনে হয় না, নর্মাল মনে হয়, নর্মাল শার্ট পরা। উনি বললেন সার্টিফিকেট অনুযায়ী সবাই আলাদা হয়ে যেতে। আমি এসএসসির দলে দাঁড়ালাম। কয়েকটা মেয়ে এসেছে, এত সেজেছে মা গো মা, সাজারই কথা। কর্মচারী তো আর আমার মতো খ্যাত নিবে না। আমি তো চেয়েও সাজতে পারিনি, কিছু নাই সাজার। তাও ওড়না জামা টেনে টেনে ঠিক করে নিল আহানা। আয়রন করার উপায় নেই, বাসায় আয়রন করার মেশিন নেই। কাল জামা কাপড় ধুয়ে শুকিয়ে ভাঁজ করে বালিশের তলায় রেখে দিয়েছিলাম, তাই দেখে মনে হচ্ছে আয়রন করা। হি, গরিবের আয়রন মেশিন হলো বালিশ। শোনেন সবাই, 2 জন করে যাবেন। ভাগ্য হলে 2জন সিলেক্ট হবেন, ভাগ্য ভালো না হলে 1জন হবেন না, আবার 2জনে একসাথে নাও হতে পারেন। স্যার খুব রাগী, ঠিক করে কথা বলবেন। আমি লিস্ট দেখে ডাকবো, এক এক করে যাবেন আপনারা, ঠিক আছে? সবার আগে রুষা রহমান আর টুম্পা চৌধুরী আসেন। আহানা বসে বসে আল্লাহকে ডাকতেছে। 10,000 বেতন হলে বেশ ভালো হয়ে যাবে তার। আল্লাহ জানে টিকে যায়। আমি এর আগেও আহানা ইন্টারভিউ দিয়েছি অনেক চাকরির আশায়, কিন্তু একটাতেও সফল হয়নি, তাই এখন ভয় করছে। ক্লাস 9-এ থাকতে আমাদের স্কুলের একজন বাংলা ম্যাডাম ছিলেন, ফেরদৌসী ম্যাডাম। উনি আমাকে বলেছিলেন ইন্টারভিউ কোনো বড় কিছু না, তবে এটাকে বড় ভাবতে হবে। ভয় থাকলে টিকবে না কোনো মতেই। ভয় একপাশে রেখে আত্মবিশ্বাস নিয়ে কথা বলে জিতা 90% শিওর। তাই আজ আমি আমার আত্মবিশ্বাস জারি রাখবো, ইনশাল্লাহ আমি সফল হব। 12 থেকে 13 জনকে ডাকার পর এবার আহানাকে ডাকলো। সাথে যাকে ডাকলো তার নাম শুনে আহানার চোখ কপালে। শাহরিয়ার শান্ত? কি? ওই এখানে কি করে? আহানা চারিদিকে তাকাতে তাকাতে ভেতরে চলে গেল, কিন্তু শান্তকে দেখল না। শান্ত দৌড়ে আসলো, কারণ আজ তার আসতে আসতে দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারেনি। আহানা ভেতরে এসে চেয়ারে বসলো। শান্ত এসেও চেয়ারে বসতে গিয়ে আহানাকে দেখে সে চমকে উঠল। আহানা ভ্রু কুচকে ওর থেকে চোখ সরিয়ে বচের দিকে তাকালো। হাই, আই অ্যাম জাকির হোসেন, নাইস টু মিট ইউ। তো বেশি কথা না বাড়াই, আর আরেকজন ওয়েটিংয়ে আছে। আপনারা আপনাদের সার্টিফিকেট এবং ম্যানেজিং স্কুল প্রুফ পেপার দিন আমাকে। আহানা শান্ত একসাথে দিল। উনি সার্টিফিকেট দেখতেছেন। শান্ত আর আহানা একজন আরেকজনকে দেখতেছে, মনে মনে একজন আরেকজনকে গিলে খাচ্ছে। Why do you want to be a part of your business, মিস্টার শান্ত? তুমি কেন আমাদের ব্যবসার সাথে অংশ হতে চাও? বিজনেস। I am good collected for this job and I am sure I will be able to handle all the work. কারণ আমি জানি আমি এই চাকরির জন্য একজন ভালো কর্মী প্রার্থী, এবং আমি নিশ্চিত আমি সব কাজ সামলাতে পারবো। And what about you, মিস আহানা? আমার চাকরিটা প্রয়োজন। ইংরেজিতে কথা বলুন। সরি স্যার, আমি ইংরেজিতে নিখুঁত না। ওকে, সমস্যা না, আপনি বলুন আপনার চাকরিটা কেন প্রয়োজন। দেশে আরও এমন অনেক চাকরি আছে যেটা আপনি করতে পারেন আপনার প্রয়োজন মেটানোর জন্য, তাহলে এই চাকরিটাই কেন? এই ব্যবসার মূল উৎপাদন হচ্ছে বিল্ডিং তৈরির নকশা নিয়ে।
আর আমার সেই সম্পর্কে ধারণা আছে বলেই আমি শত চাকরির মাঝে এটা বেছে নিয়েছি। আশা করি আমি নির্ভুলভাবে কাজটা করতে পারবো। ওকে, দ্যাটস গুড, আই এম ইমপ্রেসড। শান্ত মুচকি হেসে বসের দিকে চেয়ে আছে। শুধু বস না, শান্তরও আহানার কথাটা ভালো লেগেছে। আহানা এই জোস কথায় সে পাক্কা আজকে টিকে যাবে। তো মিস্টার শান্ত এবং মিস আহানা, আপনাদের দুজনের কথাই আমার বেশ ভালো লেগেছে। কংগ্রাচুলেশনস, আপনারা দুজনেই সিলেক্টেড। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার পিএ মিস্টার রাফি তোমাদের বেতন সম্পর্কে সবটা জানিয়ে দিবে। সো ফর নাও গুড বাই। শান্ত পকেটে হাত ঢুকিয়ে রাফির কাছে চলে গেল। আহানা খুশিতে আটখানা হয়ে দিশেহারা হয়ে গেছে। মাথা ধরে নিজেকে সামলিয়ে শান্তর পিছে পিছে গেল। তো শুনুন আপনারা, মাসে একদিনও ছুটি নাই, পুরা মাস চাকরি থাকবে। দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, মাঝে মাঝে ওভারটাইমও হবে। মিস্টার শান্ত, আপনার বেতন 25,000, আর মিস আহানা, আপনার বেতন 10,000। কাল থেকে জয়েন করবেন। আল্লাহ হাফেজ। কথাটা বলে উনি চলে গেলেন। আহানা চোখ বড় করে বলল, আমার এত কম কেন? আজব তো, আমি কি দোষ করছি? মিস আহানা, আপনি এখনো পিচ্চি মাইয়া। এক তো ইংরেজি পারেন না, আরেক তো অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। 10,000 দিবে এটাতেই আমি শকড। বাই দ্য ওয়ে, হিংসা হয়? আমার মতো হতে চাইলে তাহলে মাস্টার পর্যন্ত পড়ে তারপর আসো, বুঝছো বাবু? আমি বাবু না, ওকে? আর আপনার না বাবার লাখ লাখ টাকা, তো আপনি 25,000 টাকার চাকরি করতে আসছেন কেন? নন অফ ইউর বিজনেস। নিজের কাম করো, যাও নিজের চরকায় তেল দাও। আহানা চলে গেল ভার্সিটির দিকে। শান্ত দাঁত কেলিয়ে টাই ঠিক করতে করতে বাইরে উঠল। যাক, ভালোই হয়েছে, ডেইলি ওরে জ্বালাতে পারবো। আহানা আজ অনেক খুশি, অনেক অনেক। এভাবে টিকে যাবে সে একদমই ভাবতে পারেনি। কাল থেকে নো টিউশনি। শান্ত বটতলায় বসে নওশাদের সাথে কথা বলতেছে। আহানা ক্লাসে বসে উকি দিয়ে শান্তকে দেখতেছে। সব সময় আল্লাহ আমার সাথে ওরেই কেন রাখে বুঝি না। চর মারার পর থেকে এমন কোনো দিন যায়নি যেদিন এর চেহারা দেখতে হয়নি আমার। উফ! ব্রেক টাইমে ক্যাম্পাসে আসতেই 2 সেকেন্ডও হয়নি, শান্ত সামনে এসে হাজির। কে? আমার নোটবুক দাও। দাঁড়ান, আনতেছি। আহানা গিয়ে ব্যাগ থেকে নোটবুক এনে শান্তকে দিল। গুড জব। আর এই নাও আজকের নোটস। আহানা নোটস হাতে নিয়ে মুখ বাঁকিয়ে চলে যেতে লাগলো। এই মিস আহানা। আহানা থেমে পেছনে তাকিয়ে বলল, কি? তুমি কি জানো তুমি এখন থেকে আমার সহকর্মী, কর্মচারী? কে বলেছে? জাকির বস বলেছে। আর বিশ্বাস না হলে তোমাকে যে কাগজ দিছে আজকে সেটাই চেক করিও। আমার কথা মতো চলবা, ঠিক আছে? আমি তোমার বস, আর আমার বস জাকির স্যার। বয়ে গেছে আমার। যান এখান থেকে, বসের গুষ্টি কেলাইতাম। আহানা চলে গেল ক্লাসের দিকে। শান্ত কোমরে হাত দিয়ে ভাবতেছে, এই মেয়েটার এত তেজ কেন বুঝি না। ঠিক আছে, কাল থেকে তেজ বুঝাবো। আহানা নাচতে নাচতে পিউদের বাসায় গিয়ে বলল যে আর পড়াতে পারবে না। আহা, কি মজা! মিষ্টুর আম্মুকে মানা করব না। ভোরে আমার কোনো কাজ থাকে না, এটা পড়ালে বাড়তি ইনকাম হবে। শয়তান শান্ত 3,000 দিবে মাসে। মাস শেষে বেতন হবে 15,000 টাকা। বেতন পেয়ে ভালো করে বাজার করব। আহানা খুশিতে আজ আলু ভর্তা বানালো। আহা, আমার সুদিন আসতেছে। মজা করে ভাত খেয়ে নিল। তারপর নামাজ পড়ে নিয়ে বই নিয়ে বসলো। পড়তে পড়তে ঘুমিয়ে গেল। শান্তর নোট লিখতে ভুলে গেল। পরদিন ভোরে মিষ্টির বাসায় ঢোকার সময় শান্ত পেছন থেকে ডেকে ডাক দিল, তুমি আমার নোটস কমপ্লিট করেছো? আজকে স্যার বলেছে সবার আগে আমার নোটস চেক করবে। ইস, আমি ভুলে গেছি। কাল ক্লাসের পড়া পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম, হুঁশ ছিল না একদম। কি, তুমি এখনো লিখো নাই? আজ যদি স্যার আমাকে কথা শোনায় তোমার হাড্ডি আমি সত্যি সত্যি ভাঙবো। এই কথায় কথায় মারার হুমকি দেন কেন এত? আমি ভার্সিটিতে আসার আগে পুরোটা কমপ্লিট করে নিয়ে আসবো। আসলেই ভালো। আহানা ভয়ে মিষ্টিদের বাসায় ঢুকে গেল। ওকে পড়িয়ে এক দৌড় দিল বাসার দিকে। বাসায় ফিরে হাত থেকে ব্যাগ রেখে টেবিলে বসে গেল নোট লেখার জন্য। 3 ঘন্টা ধরে খাটনি করে অবশেষে নোট কমপ্লিট করলো। 2 কি 3 লাইন বাকি, ক্লাসে গিয়ে লিখবো। বাপরে বাপ, খাওয়া দাওয়া কিছু হয়নি আমার।
কিরিং কিরিং ফোন বাজতেছে। কার কল আবার? এই শয়তানটার কল ধরে কল করে করে মাথা খাবে আমার। এই নিয়ে 5 বার কল করেছে। হ্যালো, কি সমস্যা আপনার? বলছি না আমি সব কমপ্লিট করে আনবো। অসহ্য। এই আমাকে ভাব ভাব দেখাবা না, আমি তোমার বস। কচুর বস আপনি, মানে না আমি ফকিন্নি একটা বস। কি? আমি ফকিন্নি বস? তোমার সাহস হয় কি করে আমাকে এটা বলার? আজ দেখিও অফিসে তোমার কি হাল করি আমি। কচু করবেন আমার, আপনার মুন্ডু করবেন, ছাতার মাথা করবেন। এ চুপ, আবল তাবল এসব কি বলে যাচ্ছ? মগজ কি গুলে খেয়েছো তোমার? না, গুলে নাই, আপনার গুলে স্যুপ হয়ে গেছে। কি? কথা সামলিয়ে বলো হানা। আপনি কি সামলাই কথা বলতেছেন যে আমি সামলিয়ে বলবো? মিস্টার অশান্ত। এই আমাকে অশান্ত ডাকবা না একদম। আমার নাম শাহরিয়ার শান্ত, ওকে? গট ইট? নো, আপনার নাম অশান্ত। দরজা খোলো। মানে? দরজা খোলো মানে? খোলো বলতেছি। আহানা চোখ কপালে তুলে দরজার কাছে গিয়ে দরজা খুলতে শান্ত ভেতরে চলে আসলো। কানে ফোন, দরজা লাগিয়ে এগিয়ে গেল সে আহানার দিকে। আহানা ঢুকিলে কান থেকে ফোন রেখে দিল। কি বলছিলে তুমি? আমার মগজগুলি স্যুপ হয়ে গেছে, আমি অশান্ত? আপনি এখানে কি করে? বাইকে বসলাম, একটানে চলে এলাম হাই স্পিড দিয়ে। ভাবছিলাম তোমাকে অফিসে টাইট দেব, বাট সব বসই তো তাদের বিয়েকে অফিসে টাইট দেয়। আমি না হয় ইউনিক কিছু করি। আহানা পিছুতে পিছুতে দুম করে খাটে বসে গেল। শান্ত টেবিল থেকে নোটবুক নিয়ে চেক করতেছে। আহানা এই সুযোগে পালাতে যেতেই শান্ত ওর হাত ধরে ফেলল। আরে থামো থামো, কই যাও তুমি? এখনো তো কিছু করলাম না। ডেলি আমার সাথে ঝগড়া করার শাস্তি তোমায় আজ পেতে হবে। চা খাবেন? শান্ত মুচকি হেসে এগিয়ে গেল আরো। চা? না, তোমাকে খাবো। আহানা চোখ কপালে তুলে পেছাতে পেছাতে বলল, বাঁচাও বাঁচাও। শান্ত কাছে এসে আহানার মুখ চেপে ধরল, বলল, চুপ। তোমাকে বলছে না তোমার প্রতি আমার ইন্টারেস্ট নেই? ওরকম কিছু করব না, ওকে? তাহলে কি করবেন? দাঁড়াও, ভাবতে দাও। শান্ত আহানার পাশে বসে গেল। গালে হাত দিয়ে ভাবনায় পড়ে গেল সে আহানার সাথে কি করবে। আহানা আবার পালিয়ে যেতে নিতেই ওর হাত ধরে ফেলল সে। প্লিজ ছাড়ুন। কি বলছিলে যেন? না না, কিছু না, আর কখনো বলবো না, সত্যি। যাও, চা বানাই আনো। চা খেতে খেতে ভাববো তোমাকে কি শাস্তি দিব এখন। আহানা হাত ছাড়িয়ে রান্নাঘরে গেল। এই ছেলেটা জোক টাইপের, উফ, একেবারে বাসায় চলে আসলো। তারেক আঙ্কেল জানলে নির্ঘাত আমাকে বাসা থেকে বের করে দিবে। আহানা চা নিয়ে এসে দেখলো শান্ত নোট বাকিগুলো লিখতেছে। নিন আপনার চা। তোমার জন্য বানাওনি? দুধের গুঁড়ি শেষ, আরেকটা কাপ আনো। কেন? আনতে বলছি, আনো। নিন। শান্ত 1 কাপের চা 2 কাপ করলো, অর্ধেক অর্ধেক। নাও খাও। খাবো না আমি। খাও বলতেছি। সব সময় না ছাড়া কিছু জানো না? খালি না না, আমার সাথে সব সময় হ্যাঁ হ্যাঁ বলবা, ওকে? না। আবার না। উফ। শোনো, তোমাকে আমার আম্মু কোলে নিছিল, ওকে? সো সেই খাতিরে আমার সাথে একটু ঠিক হয়ে চলো। ও হ্যাঁ, আরিফ আঙ্কেল বলেছিল আপনি নাকি আমাকে একবার কচু পাতা খাইয়েছিলেন, তাও কাঁচা। আপনার এত বড় সাহস! আমার তখন বোঝাশোনার জ্ঞানও হয়নি, আর আপনি কিনা আমাকে কচু পাতা খাইয়ে দিয়েছিলেন। ওয়েট, কচু পাতা কাঁচা? ও আচ্ছা আচ্ছা, এবার মনে পড়লো। তাহলে তুমি আমার সেই পাতানো বউ, যাকে আমি কচু পাতায় রেঁধে খাওয়াইছিলাম। রেঁধে না, কাঁচা। 1 মিনিট, বউ মানে? আমার তো কিছু মনে আসতেছে না। শান্ত দাঁত কিলিয়ে খাটের উপর গিয়ে বসলো। তাহলে তো তোমার সাথে আমার আগেই দেখা হয়েছিল। ইভেন আমি তোমার সাথে যা যা করছি সব আমার মনে আছে। যা যা মানে? কি বলতে চান আপনি? থাক আহানা, শুনলে তোমার খারাপ লাগবে, নাই বলি। কি 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 আপনি কি বলতে চান এসব? হ্যাঁ, তোমার 3 বছর হওয়া পর্যন্ত আমরা মোহনগঞ্জেই ছিলাম। মা তোমাকে দেখতে আসতো রোজ, সাথে আমিও আসতাম। তুমি তো আমার কোল থেকে নামতেই না। আমার একদম মনে ছিল না সেই পাতানো বোকা বউ আমার এখন কিনা ধানি লঙ্কা হয়ে গেছে। এইসব কি বলতেছেন আপনি? আন্দাজে মিথ্যা হাবিজাবি বলেই আমি বিশ্বাস করে নিব?
তুমি এখন একটা কথা শুনলে লজ্জায় আর মুখ দেখাতে পারবে না আমাকে। কি 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 আগে এটা বলো, তোমার কি কোনো বিয়ে হয়েছে নাকি ছিল? নেই। আমার মতো অনাথ মেয়েকে কে ভালোবাসবে? তাহলে শোনো, তুমি আর আমি একদিন চড়ুই ভাত খেলতেছিলাম। আমি চকলেট খাচ্ছিলাম তো, তুমি ড্যাব ড্যাব করে চেয়েছিলে বলে আমি তখন তোমাকে একটুখানি দিছিলাম চকলেট। তুমি সারা গালে মেখেছিলে। আমার চকলেট শেষ হয়ে গিয়েছিল, আর তোমার দিকে চেয়ে দেখলাম তুমি একটুও খাওনি, সব মুখে মাখাইছো। আমি তখন আমার জিভ দিয়ে, এই আর একটা কথাও না, আপনি এত মিথ্যা কি করে বলতে পারেন? ছি ছি। শোনো না, আমি তো তোমার গাল চুষতে গিয়েছিলাম, বাট তুমি তো তুমি ফিক করে হেসে দিয়ে গাল হেলিয়ে দুলিয়ে ফেললে, আর আমার জিভ গিয়ে তোমার ঠোঁটে। স্টপ ইট। আপনার লজ্জা করে না এসব বলতে? আহানা এগিয়ে এসে শান্ত জ্যাকেট ধরে ঝাঁকিয়ে বলল, বাচ্চা একটা মেয়ের সাথে এসব করলেন আপনি? জিভ লেগেছিল, আর কিছু না। জিভ লাগাতে গেছেন কেন আপনি, অসভ্য কোথাকার? আহানা ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে উঠান দিকে চলে গেল। শান্ত অবাক চোখে আহানার লজ্জা পাওয়া দেখছে। যা যা বলল সব সত্যি। অনেকগুলো বছর কেটে যাওয়ায় সব ভুলে গিয়েছিল সে। আহানা একদম ছোট থাকতে শান্ত আর তার পুরো পরিবার সিলেট চলে গিয়েছিল। পরে অনেক বছর পর ফেরত এসেছিল তারা, তাও তখন মায়ের অসুখ নিয়ে প্রতিটা দিন কাটত। আহানাকে মনে থাকার কথা না। মায়ের মৃত্যুর পর এসব একদমই মাথায় ছিল না তার। সে ছোট্ট বউটা আমার কোথায় হারিয়ে গেল, আমি খোঁজই নিলাম না। এভাবে ফেরত আসবে ভাবতেই পারিনি। আহানা চোখ বন্ধ করে উঠোনে দাঁড়িয়ে আছে, মনে করার চেষ্টা করতেছে, কিন্তু শান্ত নামক ছেলেটিকে এর আগে সে দেখেছে কিনা তার মনে নেই। থাকবে কি করে, তখন যে সে ছোট্ট বাবু ছিল। শান্ত হেসে দিয়ে নোট নিতে নিতে আহানার দিকে চেয়ে বলল, যাই আমার পাতানো বউ, টাটা। আহানা রেগে গিয়ে শান্তকে ধাক্কা মেরে বাসা থেকে বের করে দিল, দরজা লাগিয়ে ফেলল। গা গা কেঁপে যাচ্ছে। এ কেমন অনুভূতি? সত্যি কি তাই ঘটেছিল? না, এটা হতে পারে না। কিস তো করে নাই। হ্যাঁ, করে নাই, তাহলে ঠিক আছে। নাকি করেছে? না না, এটা হতে পারে না। একবার জিজ্ঞাসা করব? না থাক, লজ্জা করে। না, জিজ্ঞাসা করার দরকার নেই। পরের দিন সকাল সকাল আহানা মিষ্টিকে পড়াতে বের হলো। কাল সারা রাত ঘুমাতে পারেনি সে। মাথায় শুধু এটা ঘুরছে, শান্ত আর কিছু করেনি তো। একটা ছবি দেখেছিল মিমাপুর ফোনে, সেখানে নায়িকা ছোটবেলার খেলার সাথে তার সাথে উল্টোপাল্টা কাজ করেছিল। না না, এটা হতে পারে না। টিং টিং। নওশাদ। টিং টং। উফ রিয়াজ, তোরা মরে গেছিস? তখন থেকে কলিং বেল বাজতেছে, দরজা খুলতে পারোস না আজও? শান্ত উদাম গায়ে ছিল। খাট থেকে নেমে জামা নিয়ে পড়তে পড়তে দরজার দিকে গেল সে। দরজা খুলতেই ঝাটকা লাগার মতো অবস্থা। আহানা দাঁড়িয়ে আছে সামনে। আহানা, আজ কি সূর্য উঠেছে? উঠলেও কোন দিক দিয়ে উঠেছে? স্বয়ং আহানা ইয়াসমিন আমার বাসার দরজায় নক করলো। তা কি মনে করে? আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আহানা পাশে তাকিয়ে দেখলো অন্য ফ্ল্যাটের বুয়া করিডোর পরিষ্কার করতেছে। এখানে না বলি, আজ ভেতরে আসো। আহানা সাথে সাথে ভেতরে চলে গেল। শান্ত পানির বোতল নিয়ে নিজের রুমের দিকে গেল। আহানা এদিক ওদিক তাকিয়ে সেও গেল শান্তর ফ্লোর থেকে জামা কাপড় উঠাচ্ছে। আহানা ফ্লোরে মেয়েদের একটা জামা দেখতে পেল। চোখ ইয়া বড় করে সেটাই দেখে যাচ্ছে সে। ছোট একটা প্যান্টি ড্রেস। আহানা গা কাঁপা শুরু হয়ে গেছে। এই লোকটা এত খারাপ? এই যে মিস আহানা, এত ড্যাব ড্যাব করে দেখার কিছু নেই। কাল আমি এখানে ছিলাম না। তোমার সো কল্ড বেস্ট রূপা আর নওশাদ মেবি আমার রুমে রুম ডেট করেছে। কি? চুপ, আস্তে। এত জোরে চেঁচাও কেন বলো তো? নওশাদ বেচারা কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। আহানা ঢোক গিলে এদিক ওদিক দেখছে। রূপাকে খোঁজা। তাকে তো নওশাদ বাসায় পৌঁছে দিয়ে এসেছে ভোর 4টায়। ওর মা বাবা? আরে রূপার মা বাবা রূপার দাদাবাড়ি গেছে। এই সুযোগটাই রূপা নিছে, বুঝছো? কি বলবে বলো, আমার ঘুম পাচ্ছে। কাল আমি আমার এক ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গিয়েছিলাম, তাই বাসায় আসতে আসতে লেট হয়ে গিয়েছিল। আমি আসলে বলতে এসেছিলাম, আপনি কি আমাকে আমাকে কিস করেছিলেন? শান্ত হেসে দিয়ে পানি খেতে খেতে বেডের উপর গিয়ে বসলো।
তারপর আহানার দিকে মুখ ফিরিয়ে বলল, আরে আমি তখন জানতাম না এটাকে কিস বলে, আমি জাস্ট আমার চকলেট চেটে খাচ্ছিলাম, ব্যাস। আহানা কাপা কাপা আওয়াজে বলল, আর কিছু করেনি তো? শান্ত হাসতেছে, হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তারপর পানির বোতল টেবিলে রেখে আহানার দিকে তাকালো। আহানার পিছনে ড্রেসিং টেবিল, সেটার আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে আহানার পিঠে একটা কুচকুচে কালো তিল, ঠিক জামার গলা যেখান দিয়ে শুরু সেখানে। আহানা নড়াচড়া করতেছে বলে সেটা একবার দেখা যাচ্ছে, আরেকবার দেখা যাচ্ছে না। তোমার পিঠের উপরে জামার গলার বরাবর একটা তিল আছে, রাইট? কথাটা শুনে আহানা শিওর যে শান্ত সেই ছবির ছেলেটার মতো কাজ করেছে। আহানার চোখ দিয়ে পানি টপটপ করে পড়তেছে। সে কাঁদতে কাঁদতে দেওয়ালের সাথে লেগে গেল। আপনি আমার সাথে এমনটা করলেন? কি দোষ করেছিলাম? আপনি আমার সাথে এমনটা কেন করলেন? কি দোষ করেছিলাম? শান্ত একদমই প্রস্তুত ছিল না এটার জন্য। আহানা এভাবে কাঁদতেছে কেন? কথাগুলো সিরিয়াসলি নিয়ে নিল নাকি? শান্ত আহানার দিকে এগিয়ে গেল। খবরদার আমার কাছে আসবেন না, আপনি আপনি খুব খারাপ লোক। আহানা থামো, আমি মজা করছিলাম, আমি তোমার সাথে কিছু করিনি। শান্ত এগিয়ে এসে আহানার হাত ধরল। আমি মজা করছি, এটা কি সিরিয়াসলি নিও না প্লিজ। তাহলে আপনি জানেন কি করে আমার পিঠে কোন জায়গায় তিল আছে? আমি মাত্র আয়নায় দেখলাম, তাই বলছি, জাস্ট ফান, আর কিছু না। আহানা কান্না থামাও। শান্ত হাত দিয়ে আহানার চোখ মুছে দিল। আহানা এবার শান্তকে বিশ্বাস করলো, কান্না থামলো। শান্ত শান্ত আহানার হাত ধরে খাটে বসিয়ে এক গ্লাস পানি এনে ওকে দিল। আহানা ওড়না দিয়ে মুখ মুছে পানি খাচ্ছে। তারপর নিজেকে ঠিক করে উঠে দাঁড়াতেই শান্ত সিগারেট মুখে দিতে দিতে বলল, আহানা সেটাকে কিসও বলতে পারো? আহানা চোখ বড় করে শান্তর দিকে তাকালো। শান্ত হাসতে হাসতে বারান্দার দিকে চলে গেছে। বেয়াদব একটা। বাসায় এসে আহানা গালে হাত দিয়ে ভাবতে লাগলো, হুদাই কাল সারা রাত এত চিন্তা করছি, আসলে তো কিছু হয়নি, শুধু কিস। বেয়াদব কোথাকার, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আহানা ভাত রেঁধে খেয়ে রেডি হয়ে বের হলো। আজ ভার্সিটি থেকে অফিসের দিকে যাবে। ভার্সিটিতে এসে ক্লাসরুমে ঢুকে বেঞ্চে বসতে দেখলো রূপা মুখ লুকিয়ে কাঁদছে। কি রে রূপা, কি হয়েছে তোর? কি রে? আমি না একটা ভুল করে ফেলেছি। কি? আমি নওশাদের সাথে রুম ডেট করছি। জানি। কি? কেমনে? শান্ত ভাইয়া বলেছে আমাকে। হ্যাঁ, আস্তে আস্তে সবাই জেনে যাবে। না, শুধু আমি আর উনি জানি, আর কেউ জানে না, জানবেও না। রুম ডেট তো নিজের ইচ্ছাই করেছিলি, তাহলে এখন কাঁদতেছিস কেন? না, নিজের ইচ্ছাই না, আমি তো জাস্ট নওশাদের সাথে মিট করতে শান্ত ভাইয়ার বাসায় গিয়েছিলাম। সেখানে আমরা দুজনেই মদ খেয়ে উন্মাদ হয়ে গিয়েছিলাম। কি করছি তা মনে নাই, পরে হুঁশ আসতে সব মনে পড়লো। আমি এখন কি করবো রে আহানা? যদি প্রেগনেন্ট হয়ে যাই? আরে চিন্তা করিস না, নওশাদ ভাইয়া ভালো, তোকে চিট করবে না। সেটা জানি, কিন্তু ও তো কোনো চাকরিও করে না, কি হবে, কোথায় যাব? এত সব ভাবিস না তো, কিছু হবে না। আমি মরি আর জ্বালাই, আমি মরি আমার জ্বালাই, নতুন আরেকটা ঝামেলা। ক্লাস ছুটি হতে আহানা অফিসে যাওয়ার জন্য রওনা হলো। শান্ত বাইক নিয়ে আহানার সামনে এসে ব্রেক করলো। মিস আহানা, যাবে নাকি একসাথে? নো থ্যাঙ্কস, ফাইন। শান্ত অফিসের দিকে চলে গেল। আহানা আস্তে আস্তে আসতেছে অফিসের দিকে। হ্যালো এভরিওয়ান, তোমরা মোট 20 জন এমপ্লয়ি, তাহলে আর একজন মিসিং কেন? স্যার আসছি। প্রথম দিনই লেট? নেক্সট যেন এমন না হয়। শান্ত দাঁত কেলিয়ে বলল, স্যার আমিও একই ভার্সিটি থেকেই এসেছি। ওকে বলছি বাইকে উঠতে, ও ওঠে নাই, এখন হেঁটে এসে দেরি করলো। আহানা, দেরি ইচ্ছে করে করলে এর শাস্তি তোমার পেতে হবে। হয় রিক্সায়, না হয় শান্তর সাথে আসবে। ওকে? ওকে। সবাই সবার কেবিনে বুঝে নাও, নাম লেখা আছে, ফাইল রাখা আছে, কাজ শুরু করে দাও। কোনো প্রবলেম হলে রাফিকে ডাক দিবে। অল দ্য বেস্ট। আহানা কেবিনে বসে খুব খুশি হলো। কি সুন্দর তার ছোট্ট কেবিন। আহানা মুচকি হেসে পাশে তাকাতেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। শান্ত দাঁত কেলিয়ে টাই ঠিক করতেছে। আপনি আমার পাশে? তো তোমার কি? আমি রাফিরে বলছি আমার এই কেবিন দিতে, এসির হাওয়া আসে ঠিক মতো। হাই হ্যান্ডসাম। হাই ববি। ববি না, বেবি। ও আচ্ছা বেবি, কি খবর? আই এম ফাইন মিস্টার শান্ত।
ইউ লুক সো কিউট। ওহ থ্যাংক ইউ। আহানা বিরক্তি নিয়ে তাকালো সেদিকে। এই মেয়ে এবার শান্তর গলা জড়িয়ে থাকবে অলওয়েজ। এই ছেলেটার মাঝে কি আছে যে যে সুন্দর সুন্দর মেয়েরা চিপকুর মতো লেগে থাকে। শান্ত আহানার দিকে তাকিয়ে টাই ঢিলা করে কয়েকটা বোতাম খুলে ফেলল শার্টের। তারপর বেবির সাথে কথা বলা শুরু করে দিল। বেবি হেলে তুলে শান্তর চেয়ারে গা এলিয়ে দাঁড়িয়ে শান্তর সাথে কথা বলে যাচ্ছে। আহানা ফাইল একটা কমপ্লিট করে ফেলেছে ততক্ষণে। সেটা নিয়ে উঠে গেল রাফিকে দিতে। শান্ত আহানার দিকে চেয়ে আছে। বেবি শান্তর মুখে হাত দিয়ে নিজের দিকে ফেরালো। ওদিকে কি দেখো শান্ত, আমাকে দেখো না। ববি এখন যাও, আমার কাজ আছে। ববি না বেবি। বেবি বাই। ভেরি গুড আহানা, প্রথম দিনে খুব ভালো কাজ করছো। আশা করি এমন করেই কাজে মন দিবে। রাফি স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। স্যার আমার কেবিনটা যদি চেঞ্জ করে দিতেন তাহলে খুব খুশি হতাম। না সেটা করা যাবে না, তাহলে সবাই বলবে তাদেরটাও চেঞ্জ করতে। ওহ ঠিক আছে। আহানা মুখ গোমরা করে আবার কেবিনে এসে বসলো। শান্ত ফাইল রেডি করে সেও দেখাতে চলে গেল। আহানা চুপচাপ আরেকটা ফাইল দেখতেছে। শান্ত ফিরে এসে পাশে বসে ঢুলতেছে আর চুইংগ্রাম খাচ্ছে। উফ এরকম কেবিন নাড়তেছে কেন? আমার ডিস্টার্ব হচ্ছে। তাই তাহলে তো আরো জোরে নাড়াতে হয়। আপনার কি সমস্যা? তুমি মানে? কিছু না, নিজের কাজ করো, এত ফটর ফটর করো কেন? আপনি নাড়ানো অফ দিবেন নাকি আমি রাফি স্যারকে ডাক দিব? ডাকো। ডাকো না, মানা করছি আমি। অফিস থেকে বের হলে কিভাবে ঠিক মতো বাসায় ফিরো সেটা আমিও দেখে নিব। আনা ভ্রু নাড়িয়ে নিজের কাজে মন দিল। থ্রেড ছাড়া আর কিচ্ছু দিতে পারে না বেয়াদবটা। আউচ, এটা কি? আহানার গায়ে একটা কাগজের দলা এসে পড়লো। নিচ থেকে তুলে খুলে দেখলো লিপস্টিক লাগানো চুমো। আনা চোখ কপালে তুলে সামনে তাকিয়ে দেখলো বেবি ইশারা করতেছে এটা শান্তকে দিতে। উফ কি ঝামেলা। এই নেন ধরেন। কি এটা? শান্ত খুলে দেখলো এটা। চোখ বড় করে আহানার দিকে চেয়ে বলল, তুমি আমাকে কিস পাঠালে? আজব তো, আমি আপনাকে কিস পাঠাতে যাব কেন? এটা আপনার বেবি পাঠাইছে, ওই যে। আর আমি তো লিপস্টিক লাগাই না, আপনার এটা কেন মনে হলো যে আমি দিছি? আমার আর কাজ নাই? শান্ত বিরক্তি নিয়ে বেবির দিকে তাকালো। বেবি ওর দিকে ফ্লাইং কিস পাঠাচ্ছে। একদিনেই এত? বাপ রে বাপ। শান্ত কাগজটা নিচে ফেলে দিয়ে নিজের কাজে মন দিল। আহানা মিটমিট করে হাসতেছে। যাক, আমাকে খুব জ্বালান তাই না? এবারে বেবি আপনাকে জ্বালাবে। বিকাল 4টায় ব্রেক টাইম। সবাই অফিসের ক্যান্টিনে চলে গেছে। আহানা একা বসে ফাইল দেখতেছে। টাকা নেই, খাবার নেই। আর আমি তো এ সময় কিছু খাই না, সমস্যা নেই, এই ফাঁকে কাজ করে ফেলি। শান্ত মাথা ধরে বসে আছে আর বেবি বকবক করেই যাচ্ছে। এই মেয়েটা এত জোক কেন? এরা তো বকবক থেকে তো আহানার বকবক ভালো লাগে। আহানার সাথে ঝগড়া করতে ভালো লাগে। আর এই মেয়েটা কবে আইলাইনার কিনছে? কোথা থেকে কিনছে? কোন ব্র্যান্ডের কিনেছে সেটা নিয়েই আছে। আল্লাহ আমাকে বাঁচাও। আচ্ছা ববি, আমি আসতেছি, আমার একটা কাজ করা বাকি। ববি না বেবি। কি কাজ শুনি? বেবির কথার উত্তর না দিয়ে শান্ত ক্যান্টিন থেকে পালিয়ে আসলো কেবিনের দিকে। শুধু আহানা আছে কেবিনে, বসে বসে কম্পিউটার নিয়ে কি সব করছে আর এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজছে। কি হলো মিস আহানা, আমাকে খুঁজছেন? না। তাহলে এদিক ওদিক তাকে কি দেখতেছো আর কম্পিউটার কি করছো? ইয়া আল্লাহ, কি করছো এটা তুমি? ভাইরাস ধরছে কম্পিউটারে। শান্ত আহানার কাছে এসে কম্পিউটার ঠিক করার চেষ্টা করছে। আহানা ভয়ে শেষ, জোরে জোরে শ্বাস নিচ্ছে। শান্ত হাসতে হাসতে টাইপ করেছে, আহানা ম্যাডাম ভাইরাস পেলেন কই? আপনি সরুন বলতেছি। ওমা, আমি হেল্প করতে আসছি আর তুমি আমাকে সরতে বলছো? আপনি আমার এত কাছে ঝুঁকে কাজ করতেছেন কেন? আমি সরতেছি, দাঁড়ান। তুমিও না? শান্ত চেয়ারে বসে ভাইরাস দূর করার কাজ করে যাচ্ছে। আহানা ভয়ে শেষ। কম্পিউটার চালাতে এতটা দক্ষ না সে। ভুলে কি থেকে কি চাপ দিয়ে দিছে, এখন না জানি কি হয়ে যাবে।